আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি পিঠার রেসিপি। তৈরি করব পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। শীতের সময়টাতে পিঠাপুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় পিঠা হচ্ছে এই পাটিসাপটা পিঠা। আর এটা তৈরি করাও খুবই সহজ, তবে খেতে অসম্ভব রকমের মজাদার এবং টেস্টি। আমি খুবই সহজভাবে আজকের এই পাটিসাপটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার আগে আমি পিঠার ভেতরে যে পুর সেটা তৈরি করে নেব। এই দুধটা আমি 1 কেজি পরিমাণ নিয়েছিলাম, আগে থেকে জাল করে আধা কেজি করে নিয়েছি। দুধটা একটু ঘন করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে দুধটা আরো বেশি ঘন হবে এবং খুবই ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তবে কেউ কনডেন্স মিল্ক না দিলে এর মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিলিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। মিষ্টিতে কেউ লবণ ব্যবহার করতেও পারেন, নাও পারেন, এটা সম্পূর্ণ যার যার ইচ্ছা। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সুজি। এই সুজিটা আমি আগে থেকে একটু টেলে নিয়েছি। সুজিটা আগে থেকে একটু টেলে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সুজিটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিলিয়ে নিতে হবে। আর পিঠার মধ্যে এই পুর বা খিরসাটা অনেকভাবেই তৈরি করা যায়। আমি আজকে সুজি দিয়ে তৈরি করলাম। এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়, অথবা শুধুমাত্র দুধ দিয়েও তৈরি করে নেওয়া যায়। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন অল্প আঁচে আমি এটা রান্না করে নেব। আমি আজকে পিঠার এই পুর বা খিরসাটা আমি আমার মা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করলাম। আর সুজি দিয়ে পিঠার এই পুর বা খিরসাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনবরত নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নেব যেন প্যানের তলাতে লেগে না যায়। পিঠার পুরটা মোটামুটি ঘন হয়ে এসেছে। আমি পুরটা আরও একটু ঘন করে নেব। পুরটা খুব বেশি পাতলা হবে না, পাতলা হলে পিঠার মধ্যে দিলে এই পুরটা বেরিয়ে আসবে। একটু শক্ত মতো করে নেব। আর অনবরত নেড়ে দিতে হবে যেন তলাতে লেগে না যায়। তো পিঠার জন্য পুরটা আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আর পুরটা এরকম ঘন করে রান্না করে নিয়েছি। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দেব। আর ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখানে কেউ যদি ঘিটা বাদ দিতে চান বাদও দিতে পারেন। এখানে সামান্য এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে আজকে কোনো এলাচ ব্যবহার করিনি। তো ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। পিঠার পুরটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব। এখন পিঠার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর চালের গুঁড়ার সাথে ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট এবং মসৃণ হবে। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিলেও খেতে ভালো লাগবে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়া দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। লবণ দিয়ে দেব হাফ চা চামচের মতো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পিঠার এই ব্যাটারটা চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু তৈরি করা যায়। গুড় দিয়ে তৈরি করলে পিঠাটা দেখতেও ভালো লাগবে। তো আমি সব কিছু একত্রে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠার এই ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা অনেক বেশি সফট মসৃণ হবে আর পিঠাগুলোও সুন্দর হবে। পানিটা অল্প অল্প দিতে হবে, একবারে দেওয়া যাবে না। একটু পাতলা মতো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিলাম।
আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঘন করেছি। আর পিঠার ব্যাটার এর থেকে ঘন করলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না। প্যানে দিলে এই ব্যাটারটা আর রুটির মতো গোল হয়ে ঘুরতে চাইবে না। তাই ব্যাটারটা একটু পাতলা মতো করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো তৈরি করে নেব। হাতে সময় থাকলে ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি এখন রেস্টে রাখছি না, সাথে সাথেই পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পাতলা একটা কাপড় নিয়ে আমি এই প্যানে কিছুটা তেল এভাবে মুছে নেব, এতে করে পিঠাগুলো অনেক মসৃণ হয়ে উঠে আসবে প্যান থেকে। ননস্টিক প্যানে তেলটা না দিলেও হয়, তবে দিলে পিঠাগুলো আরও অনেক বেশি সুন্দর হবে। এখন এরকম একটা গোল চামচে করে 1 চামচ পিঠার ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে খুব সুন্দর একটা গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকেই যে পিঠার পুরটা তৈরি করে নিয়েছি সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দেব। পিঠাগুলো আমি খুব বেশি বড় করছি না, ছোট তৈরি করেছি, সেই আন্দাজ মতো করেই আমি পুরটা দিয়ে দিলাম। আর যেহেতু বাসায় তৈরি করছি তাই পুরটা একদম ভরপুরই দিব। এখন পিঠার একটা সাইড এভাবে নিয়ে ভাঁজ করে দিতে হবে। আর এভাবে ভাঁজ করে দেওয়া হয় বলেই এই পিঠাটার নাম পাটিসাপটা। পিঠার ব্যাটারটা পারফেক্ট মতো তৈরি করা হয়েছে, যার কারণে দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে প্যান থেকে চলে আসছে উঠে, আর পিঠাটা কতটা মসৃণ হয়েছে দেখতে। তো আমার পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব। একইভাবে আমি আরও একটা তৈরি করে নেব। পাটিসাপটা পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আরও একটা পিঠা তৈরি করে নিলাম, আর পিঠাটা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা মসৃণ এবং সুন্দর হয়েছে। খুবই সহজ একটি পিঠা, তবে খেতে অসম্ভব রকমের মজাদার। আর এই শীতে পিঠাপুলির মধ্যে পাটিসাপটা পিঠাটা অন্যতম একটা পছন্দের পিঠা সবারই, আর এটা সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো আমি পিঠাগুলো একইভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি, সকলের ভীষণ পছন্দের পাটিসাপটা পিঠা। নরম তুলতুলে এই পাটিসাপটা পিঠাটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আমি আজকে যে পিঠাটা তৈরি করেছি এই পিঠাটা অনেকটা নরম তুলতুলে, খেতে খুবই ভালো লাগে। তো আমি এভাবে একটু লালচে পোড়া পোড়া মতো করেও নিয়েছি, এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। একইভাবে তৈরি করেছি, তবে এটা একটু লালচে পোড়া পোড়া করে নিয়েছি। এখন পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি, একদম ভরপুর করে দিয়েছিলাম পুরটা। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছে এবং খুবই মজাদার। আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করেছে পিঠাটা। তো আশা করছি আমার আজকের এই পাটিসাপটা পিঠা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।